ওকিনাওয়ার বাতাসে ইকিগাইয়ের খোঁজ। সমুদ্রের শান্ত গর্জনের পাশে বসেছিল কেনজি। তার চোখে মুখে ছিল ভবিষ্যৎ নিয়ে একরাশ বিভ্রান্তি আর অস্থিরতা। তার মনের এই অবস্থা বুঝতে পেরে প্রবীণ ইউকি প্রাচীন জ্ঞানের কথা স্মরণ করে শান্ত স্বরে বললেন, কেনজি, প্রথমে তোমার অনুভূতিগুলোকে জোর করে নিয়ন্ত্রণ করার চেষ্টা বন্ধ করো। সেগুলোকে মেনে নিতে শেখো। তোমার আবেগকে আবহাওয়ার মতো অভিবাদন জানাও, কখনো তা মেঘ, কখনো বৃষ্টি, আবার কখনো রোদ। একটু থেমে ইউকি আবার বললেন, এরপর এই মুহূর্তে তোমার ঠিক কি করা উচিত, শুধু সেই কাজটিতে তোমার সমস্ত শক্তি নিবদ্ধ করো। আমরা আমাদের জীবনের অর্থ নিজেরা তৈরি করি না, বরং প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমেই তা আবিষ্কার করি। কেনজির চোখে কৌতূহল জেগে উঠল। সে জিজ্ঞাসা করল, কিন্তু ইউকি-সান, আমি কিভাবে বুঝব কোন কাজগুলো আমাকে আমার জীবনের মূল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে? ইউকি স্মিত হেসে বললেন, ফ্লোও বা প্রবাহের অবস্থার কথা ভেবে দেখো। এটি এমন একটি অভিজ্ঞতা যখন তুমি কোনো কাজে এতটাই মগ্ন থাকো যে অন্য কোনো কিছুই আর গুরুত্বপূর্ণ মনে হয় না এবং সময়ের হিসাব পুরোপুরি হারিয়ে যায়। এরপর তিনি কেনজিকে তার জীবনকে একটি মানচিত্র হিসেবে কল্পনা করতে বললেন। তিনি বোঝালেন যে সেই মানচিত্রের কেন্দ্রবিন্দুটি হল ইকিগাই, যেখানে 4টি বিষয় এসে একত্রিত হয়: তুমি যা ভালোবাসো, যে কাজে তুমি দক্ষ, পৃথিবীর যা প্রয়োজন এবং যে কাজের জন্য তুমি পারিশ্রমিক পেতে পারো। কথাগুলো শুনে কেনজির চোখের সামনে ভেসে উঠল তার পুরনো দিনগুলোর কথা। সে ভাবল, যখন সে ল্যান্ডস্কেপ ডিজাইন করত আর স্কেচবুকের পাতায় দাগ কাটত, তখন সে আসলেই সম্পূর্ণভাবে সময়ের হিসাব হারিয়ে ফেলত। কিন্তু পরক্ষণেই তার মনে এক অদ্ভুত সংশয় দানা বাঁধল। সে ইউকিকে বলল, কিন্তু ছবি আঁকা বা ডিজাইন করা কি জীবন উৎসর্গ করার মতো কোনো মহান উদ্দেশ্য হতে পারে? ইউকি হো হো করে হেসে উঠলেন। কেনজির সংশয় দূর করতে তিনি বললেন, জীবনকে এত জটিল ভেবো না কেনজি। খুব বেশি চিন্তা না করে বিষয়টিকে সহজভাবে নাও। তিনি কেনজিকে ভবিষ্যতের জন্য আরও কয়েকটি অমূল্য পরামর্শ দিলেন। তিনি তাকে শুধু নিজের অন্তর্দৃষ্টি ও কৌতূহলকে পথপ্রদর্শক বানাতে এবং নতুন জিনিস চেষ্টা করতে উৎসাহিত করলেন। একসাথে অনেক কাজ বা মাল্টিটাস্কিংয়ের বদলে একটি নির্দিষ্ট কাজে পুরো মন দেওয়ার কথা বললেন। সেই সাথে মনে করিয়ে দিলেন সম্প্রদায়ের বন্ধনের কথা। একা পথ চলার চেয়ে সম্প্রদায়ের গুরুত্ব অনেক বেশি। ওকিনাওয়ার মোয়াই গোষ্ঠীর মতো এমন মানুষদের সাথে থাকতে বললেন যারা একে অপরকে আর্থিকভাবে এবং মানসিকভাবে সাহায্য করে। ইউকি শেষ করলেন এই বলে, যারা তোমাকে ভালোবাসে তাদের সান্নিধ্যে থেকে নিজের পছন্দের কাজে ব্যস্ত থাকাই হলো সুখী হওয়ার আসল চাবিকাঠি। কয়েকদিন পর ওকিনাওয়া থেকে বিদায় নেওয়ার সময় কেনজির মনে আর কোনো বিভ্রান্তি ছিল না। তার কাছে হয়তো পুরো জীবনের জন্য কোনো নিখুঁত বা পারফেক্ট নীলনকশা ছিল না, কিন্তু সে সাথে নিয়ে যাচ্ছিল একটি সম্পূর্ণ নতুন মানসিকতা। সে বুঝতে পেরেছিল তার ইকিগাই কি, তা যদি সে এখনও নাও জেনে থাকে, তবে তার বর্তমানের একমাত্র কাজ হল তা আবিষ্কার করা। সেদিন থেকে কেনজি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করা চিরতরে বন্ধ করে দেয়, নিজের কৌতূহলগুলোকে আপন করে নেয় এবং প্রতিদিন নিজের কাজের মাঝে নিজেকে হারিয়ে ফেলার বা ফ্লোতে থাকার অদ্ভুত আনন্দ খুঁজে পেতে শুরু করে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি নিজের জীবনের ইকিগাই খুঁজে পাওয়ার যাত্রা শুরু করতে চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার এমন কোন কাজ আছে যা করতে গিয়ে আপনি সময়ের হিসাব ভুলে যান। সেই কাজটাই হয়তো আপনার ইকিগাইয়ের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এবং আত্ম-উন্নয়ন বইয়ের সারাংশ, সফলতার গল্প ও জীবন বদলে দেওয়া জ্ঞান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। মনে রাখবেন, জীবনের উদ্দেশ্য একদিনে খুঁজে পাওয়া যায় না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই আপনাকে আপনার ইকিগাইয়ের কাছে নিয়ে যায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নকে অনুসরণ করুন, কৌতূহলী থাকুন এবং শেখা কখনো বন্ধ করবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, শিখতে থাকুন, এগিয়ে চলুন।